ভালোই যাচ্ছে। তোমার খবর কি? নতুন কিছু করছো নাকি? আমার দিনকালও ভালোই যাচ্ছে। নতুন কিছু করছি না, তবে ভালো আছি। তুমি কি নতুন কিছু করছো? আমি নতুন কিছু করার চেষ্টা করছি। আসলে আমি একটি নতুন ভাষা শিখছি। তুমি কি কখনো নতুন কিছু শেখার চেষ্টা করেছো? হ্যাঁ, আমি নতুন কিছু শেখার চেষ্টা করছি। আমি আসলে বাংলা ভাষা শিখছি। এটা খুবই মজার। তুমি কি নতুন ভাষা শেখা উপভোগ করছো? হ্যাঁ, নতুন ভাষা শেখাটা খুবই মজার। তুমি কি বাংলা ভাষার কিছু বলতে পারো? অবশ্যই, আমি বাংলা ভাষার কিছু বাক্য বলতে পারি। যেমন কেমন আছো, বা আমি তোমাকে ভালোবাসি। তুমি কি এই ধরনের আরো কিছু বাক্য শুনতে চাও? অবশ্যই, আমি তোমাকে বাংলা ভাষার কিছু সুন্দর বাক্য শোনাতে পারি। যেমন, তুমি আমার জীবনের আলো, বা তোমার হাসি আমার মন ভালো করে দেয়। তুমি কি এই ধরনের আরো কিছু বাক্য শুনতে চাও? আমি নিশ্চিতভাবে তোমাকে বাংলা ভাষার কিছু সুন্দর বাক্য শোনাতে পারি। যেমন, তুমি আমার জীবনের আলো, বা তোমার হাসি আমার মন ভালো করে দেয়। তুমি কি এই ধরনের আরো কিছু বাক্য শুনতে চাও? অবশ্যই, আমি তোমাকে বাংলা ভাষার কিছু সুন্দর বাক্য শোনাতে পারি। যেমন, তুমি আমার জীবনের আলো, বা তোমার হাসি আমার মন ভালো করে দেয়। তুমি কি এই ধরনের আরো কিছু বাক্য শুনতে চাও? তুমি কি আমাকে বাংলা ভাষায় কিছু বলতে শেখাতে চাও? অবশ্যই, আমি তোমাকে কিছু সহজ বাংলা বাক্য শেখাতে পারি। যেমন, আমার নাম, বা আমি তোমাকে ভালোবাসি। তুমি কি এই ধরনের কিছু বাক্য শিখতে চাও? অবশ্যই, আমি তোমাকে কিছু সহজ বাংলা বাক্য শেখাতে পারি। যেমন আমার নাম, বা আমি তোমাকে ভালোবাসি। তুমি কি এই ধরনের কিছু বাক্য শিখতে চাও? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমার নাম তানভীর। আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যগুলো কেমন লাগলো? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমার নাম তানভীর। আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যগুলো কেমন লাগলো? সুন্দর। তুমি খুব ভালো বলছো। তুমি কি এই ধরনের আরো কিছু বাক্য শিখতে চাও? অবশ্যই, আমি তোমাকে আরো কিছু সুন্দর বাংলা বাক্য শেখাতে পারি। যেমন, তুমি আমার জীবনের আলো, বা তোমার হাসি আমার মন ভালো করে দেয়। তুমি কি এই ধরনের আরো কিছু বাক্য শিখতে চাও? আমি ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে কিছু জানতে চাই। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। এটি মূলত ভূমি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বিরোধ। এই অঞ্চলে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব থাকলেও তা বাস্তবায়ন করা এখনও সম্ভব হয়নি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই সংঘাত চলে আসছে। ফিলিস্তিনিরা তাদের নিজেদের রাষ্ট্র চায়, যা ইসরায়েল দখল করে রেখেছে। এই সংঘাতের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত ইসরায়েল হয়েছে এবং এবং ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল সংঘাতের এবং কারণে বহু ফিলিস্তিনের মানুষ মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অসংখ্য জীবনহানি ঘটেছে। এই সংঘাতের কারণে ফিলিস্তিনিরা তাদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছে না, যা ইসরায়েল দখল করে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে গাজা উপত্যকা থেকে হামাসের রকেট হামলা এবং ইসরায়েলের পাল্টা আক্রমণ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। এই সংঘাতের স্থায়ী সমাধান এখনও অধরা, তবে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আপনি যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তবে জিজ্ঞাসা করতে পারেন। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের ইতিহাস বেশ জটিল। এটি মূলত ভূমি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার